আমার ছোট্ট সোনামণি ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। শুরুতেই তোমাদেরকে একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে আমি কিন্তু এই ক্লাসে অর্থাৎ এই যে অনলাইনে ইউটিউবে আমি তোমাদের যতগুলো বিজ্ঞান ক্লাস দিব, কোনোটাই একেবারে যে চ্যাপ্টার ধরে তোমাকে অনেক কিছু পড়া ধরা পরীক্ষা নেওয়া এই টাইপের না। বিষয়টা হচ্ছে যেই চ্যাপ্টারটা তোমাকে আমি পড়াই দিব বা আলোচনা করে দিব, চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো তুমি নর্মালি একা একা পড়ে সেভাবে বুঝতে পারবা না, আমি ঠিক সেই জায়গাটাই টাচ করব এবং সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিব। যেই জায়গাগুলোতে তোমার সমস্যা হতে পারে সেই জায়গাগুলোতে তুমি আমাকে পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আজকে আমাদের প্রথম টার্গেট হচ্ছে অধ্যায় 1। অধ্যায় 1-এর নাম কি দেখো তো? বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়াটা নিয়ে খুব বেশি কথা বলবো না। বৈজ্ঞানিক প্রক্রিয়াটা তুমি তোমার মতো কিছু দূর পড়লে অনেকাংশে বুঝে যাবে, কিন্তু আমি তোমার সাথে মেইনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটার নাম পরিমাপ। দুর্দান্ত একটা টপিক, এবং তোমাকে আমি বলে রাখি এই পরিমাপ এই জিনিসটা আমাদের যে ফিজিক্স ইন ফিউচার তুমি যখন ফিজিক্স আলাদাভাবে পড়বে সেখানকার জন্য সবচেয়ে টপ একেবারে টপ টাইপের একটা কন্টেন্ট। পরিমাপ তুমি যতদিন পদার্থবিজ্ঞান পড়বা ততদিনই তোমার কাজে দিবে। সুতরাং পরিমাপের কনসেপ্ট, পরিমাপের বেসিক খুব দুর্দান্তভাবে শিখতে হবে। আসো আর দেরি না করে তোমাদের সাথে আমি কথা বলা শুরু করে দিই। এগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে একটু পড়ে নেবা। বিজ্ঞান হলো একটি বিশেষ জ্ঞান, মানে যেখানে তোমার বিভিন্ন তথ্য উপাত্ত এই সম্বন্ধে বিভিন্ন উপলব্ধি, এগুলো তুমি তোমার মতো করে কিছুটা রিডিং পড়বা। এই জিনিসগুলো একটু পড়বা, প্রশ্ন, সম্ভাব্য ফলাফল অনুমান করা, এগুলো তুমি পড়ে নিও। আমি আমার টার্গেটের জায়গায় পৌঁছে যাই। আমার টার্গেটটা কোথায়? হোয়ার ইজ মাই টার্গেট? এই যে আমার টার্গেট। কোথায় 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 আমার টার্গেট? কোথায় গেলা তুমি? এই যে পরিমাপ শুরু হয়ে গেল। পরিমাপ একক এগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আমাদের কন্টেন্টটা শুরু হচ্ছে কি দিয়ে? পরিমাপ দিয়ে। আমাদের আলোচনা শুরু হচ্ছে পরিমাপ দিয়ে। পরিমাপ শিখতে গেলে তোমাকে যেই জিনিসটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে জগৎ। জগৎ বলতে আমরা দুইটা বুঝবো। একটাকে বলবা মনোজগৎ, আর একটাকে বলবা ভৌত জগৎ বা বাস্তব জগৎ। কেমন? একটাকে বলবা কি মনোজগৎ, আর একটাকে বলবা ভৌত জগৎ বা বাস্তব জগৎ। ভৌত জগতে আমরা কিন্তু আবার সবকিছুকে মাপযোগ করতে পারি না, কিন্তু ভৌত জগতে আমরা যে সকল বিষয়বস্তুকে মাপযোগ করতে পারি তাকেই বলে হচ্ছে রাশি। ভৌত জগতে আমরা যে সকল বিষয়কে মাপ করতে পারি, মেজারমেন্ট করতে পারি, তাকে বলা হবে কি রাশি। তাহলে একটু নোট করে ফেলো, লিখে ফেলো। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই রাশি। সুন্দর করে এগুলো খাতায় নোট করে নেবা। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যাবে সেটাকে আমরা কি বলবো? রাশি। সিম্পল হিসাব। যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। আমরা বেগ পরিমাপ করতে পারি, বেগ একটা রাশি। আমরা সময়কে পরিমাপ করতে পারি, সময় একটা রাশি। আমরা আমাদের ভালোবাসাকে পরিমাপ করতে পারি, আমি তোমাকে কতখানি ভালোবাসি, অনেক ভালোবাসি। কত কেজি, কত টন বলা যাবে না। তাহলে আমরা যেটাকে পরিমাপ করতে পারবো সেটাকে আমরা কি বলবো? রাশি। আর যেটাকে পরিমাপ করতে পারবো না সেটা কিন্তু রাশি বলা যাবে না। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এটা মনে রাখতে হবে। এখন শোনো, এই রাশি হচ্ছে দুই প্রকার। রাশি কয় প্রকার? দুই প্রকার। রাশি দুই প্রকার, লিখে নাও।
একটাকে বলবা মৌলিক রাশি, একটাকে বলবা মৌলিক রাশি, আর একটাকে বলবা যৌগিক, যৌগিক অথবা লব্ধ রাশি। একটার নাম কি মৌলিক রাশি, আর একটা যৌগিক রাশি অথবা কি রাশি, লব্ধ রাশি। তাহলে আমরা আসো প্রথমে যে জিনিসটা নিয়ে কাজ করি সেটার নাম হচ্ছে মৌলিক রাশি। আমাদের প্রথম প্রায়োরিটিকে মৌলিক রাশি। আমরা প্রথমে মৌলিক রাশিটা সম্পর্কে একটু পড়বো, জানবো, শিখবো, তারপরে আমরা লব্ধ রাশির দিকে যাব। তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, তোমাদের টেক্সট বইতে একটা কন্টেন্ট আছে একক, সেখানে কিন্তু এই মৌলিক একক, যৌগিক একক বলে একটা শব্দ আছে, সেজন্য আমি রাশি থেকে পড়ানোটা শুরু করলাম। তুমি এই রাশি থেকে পড়া শুরু করো, দেখো তোমাকে আমি এককটা করে দিচ্ছি। দেখো মৌলিক রাশি, মৌলিক রাশি কোনটা? যে সকল রাশি, যে সকল রাশি, যে সকল রাশি অন্য রাশির উপর, অন্য রাশির উপর নির্ভর, নির্ভর করে না। এরা স্বাধীন, এরা কারো উপরে নির্ভর করে না, মানে এরা এককভাবে থাকে। এদের মান বের করার জন্য আমাদেরকে কারো উপরে নির্ভর করতে হয় না। এই জন্য এই রাশিগুলোকে বলে কি মৌলিক রাশি। মনে রাখবা বিজ্ঞানীরা 7টি মৌলিক রাশিকে, 7টি রাশিকে মৌলিক রাশি হিসাবে কনসিডার করেছে। 7টি মৌলিক রাশি। আমরা একটু লিখি 1 নাম্বার রাশিটা কি। 1 নাম্বার রাশিটা হচ্ছে দৈর্ঘ্য, যেটাকে আমরা দূরত্ব বলে থাকি, রাইট? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ভর, 3 নাম্বার হচ্ছে তড়িৎ, তড়িৎ প্রবাহ, 4 নাম্বার হচ্ছে তাপমাত্রা, 5 নাম্বার হচ্ছে সময়, 6 নাম্বার হচ্ছে দীপন, দীপন তীব্রতা, 7 নাম্বার হচ্ছে পদার্থের, পদার্থের পরিমাণ। তাহলে আমরা কি কি পেলাম? দৈর্ঘ্য, ভর, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, সময়, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এখন একটা জিনিস বলি তোমাকে, দেখো, এখন একটা জিনিস দেখো, তোমার বইতে একটা শব্দ আছে, দেখো তোমার টেক্সট বইতে একটা শব্দ আছে, সেই শব্দটা আমি তোমাকে একটু বলি। সেখানে বলেছে পরিমাপের একক। আমরা টেক্সট বইয়ের সাথে মিল রেখে ক্লাস করব কিন্তু। দেখো এখানে কি বলেছে, কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ ধরে নিতে হয়। প্রথমে এই লাইনটার অর্থ বুঝো। কোনো কিছুকে পরিমাপ করার জন্য একটা সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। মানে কি জানো? এর মানে হচ্ছে আমরা যেটাকে বলি 1 কেজি, ধরো আমরা এই পরিমাণ বস্তুকে বলি 1 কেজি, এটা আসলে কোথা থেকে আসলো? এটা কিন্তু স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিয়েছে একেবারে শুরুর দিকে, যখন বৈজ্ঞানিক গবেষণাগুলো করা হয়েছে তখন এটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে যে 1 কেজি হলে এতটুকু বস্তু হবে। আমি যদি এরকম বলতাম যে এই কলমটা 1 কেজি, এই কলমটা 1 কেজি, মানবা তোমরা? মানবা না। কিন্তু এটা যদি শুরু থেকে বলে দেওয়া হতো যে এরকম একটা কলম এই সাইজটাকে 1 কেজি বলে, আমরা সবাই মেনে নিতাম। যেমন ধরো বলা হয়ে থাকে তোমার কি যেন বলে ওটাকে 1 মিটার, তো 1 মিটার কতটুকু বা 1 ইঞ্চি কতটুকু, এটা একটা আদর্শ মান। ওই আদর্শ মান একটা যদি চেঞ্জ করে দাও তাহলে এই যত কিছু আমরা পরিমাপ করি সবকিছু চেঞ্জ করে ফেলতে হবে। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। কিন্তু আমরা যেটাকে মাপি, বর্তমানে যেটাকে আমরা 1 কেজি বলে জানি, বর্তমানে যেটাকে আমরা 1 সেকেন্ড বলে জানি, বর্তমানে যেটাকে আমরা 1 মিটার বলে জানি, আমরা যেটাকে জানি এটা কিন্তু একটা সময় আদর্শ হিসাবে ধরে নেওয়া হয়েছে। ওই ধরে নিয়ে সেই হিসাবে কাজ চলছে, আজ পর্যন্ত চলছে। এখন দেখো এখানে কি বলেছে, কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসাবে ধরে নেওয়া হয়। এই জানা আদর্শ অংশের মানই হলো পরিমাপের কি একক। এটাকে বলে পরিমাপের একক। আমি তোমাদেরকে এই লাইনটাই ব্যাখ্যা করে পড়াচ্ছি।
ভালো করে দেখো, আবার বলছি, এই জানা আদর্শ অংশের পরিমাণই হলো কি পরিমাপের একক। এই পরিমাপের একক, এই জিনিসটাই এখন তোমাকে আমি পড়াচ্ছি। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর, সময় পরিমাপের জন্য একটা নির্দিষ্ট কি সময়, তাপমাত্রা পরিমাপের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা। এবং তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখো তো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা যা কিছু লিখেছে এগুলো সবকিছু হচ্ছে মৌলিক রাশি। সবগুলো কি মৌলিক রাশি। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি, কি বললাম আমরা বই থেকে, কি পড়লাম আমরা, যেটা পড়লাম যে আমরা যা কিছু পরিমাপ করছি বর্তমানে, এগুলো সৃষ্টির মানে যখন বৈজ্ঞানিক কাজ যখন শুরু হয়েছিল, বৈজ্ঞানিক গবেষণার শুরুতে এগুলোকে একটা আদর্শ মান ধরে নেওয়া হয়েছে যে এইটা বললে 1 কেজি, এইটা বললে 1 সেকেন্ড, এতটুকু বললে 1 মিটার। এই যে ধরে নিয়েছিল, এতটুকু বললে 1 মিটার, তাহলে এটার 1000 মিটার হলে হবে 1 কিলোমিটার। এতটুকু বললে 1 গ্রাম, এটার 1000 গ্রাম হলে হবে কি 1 কেজি। এই যে আমরা ধরে নিয়েছি, ব্রেনে সেট করে নিয়েছি শুরু থেকে, পরিমাপটা, মেজারমেন্টটা আমরা শুরু থেকে যে ধরে নিয়েছি, ওইটা ধরে এখন পর্যন্ত কার্যক্রম চলছে। আশা করছি বুঝতে পেরেছো। এই পরিমাণের, দেখো এই জানা মানের পরিমাণটাকে বলছে কি একক। তাহলে দেখো একক, তাহলে এখন আসো আমরা এই মৌলিক রাশিগুলার একক শিখি। দৈর্ঘ্য পরিমাপের, খেয়াল করে দেখো, দৈর্ঘ্য পরিমাপের একটা একক থাকবে, ভর পরিমাপের একটা একক থাকবে, তড়িৎ প্রবাহ পরিমাপের একটা একক থাকবে, তাপমাত্রার একক থাকবে, সময়ের একটা কি থাকবে একক থাকবে, দীপন তীব্রতার একটা একক থাকবে। পরে দেখো তো দৈর্ঘ্য পরিমাপের একক কি, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। ভর পরিমাপের একক কি, ভর পরিমাপের একক হচ্ছে কিলোগ্রাম। তড়িৎ প্রবাহ পরিমাপের একক কি, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। তাপমাত্রা পরিমাপের একক কি, কেলভিন। সময় পরিমাপের একক কি, সেকেন্ড। দীপন তীব্রতা পরিমাপের একক কি, ক্যান্ডেলা। পদার্থের পরিমাপের একক কি, মোল। এগুলো তো বাংলায় লিখলাম, এখন এগুলোকে আমরা এইভাবে প্রকাশ করি। দেখো মিটার, মিটারকে আমরা কি দ্বারা লিখি জানো, ছোট হাতের এম। কিলোগ্রামকে আমরা কি দ্বারা লিখি বলো তো, কেজি। অ্যাম্পিয়ারকে আমরা কি লিখি, এ। কেলভিনকে আমরা কি লিখি, ক্যাপিটাল কে। সেকেন্ডকে আমরা কি লিখি, এস। দীপন তীব্রতা ক্যান্ডেলাকে আমরা কি লিখি, সি ডি। পদার্থের পরিমাণ মোল, এটাকে আমরা কি লিখি জানো, এম ও এল ই। এই ক্লাস 6 লেভেলে তোমাদের এই দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই জিনিসগুলো খুব একটা লাগবে না, কিন্তু আমি তোমাদেরকে একটু শিখায় রাখতেছি। ওকে, তাহলে একটু আমরা ক্লাসটা শুরু থেকে একটু বোঝার চেষ্টা করি। আবার প্রথম কথা হচ্ছে জগৎ। জগৎটাকে আমরা কয়টা ভাগে ভাগ করে নিয়েছি, 2টা। একটাকে আমরা কি বলতেছি বলতো, মনোজগৎ, একটাকে বলছি ভৌত জগৎ বা বাস্তব জগৎ। আমাদের সকল আলাপ আলোচনা হবে কি ভৌত জগৎ নিয়ে। তখন আমি তোমাকে কি বললাম, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটার নাম হয়ে যাবে কি রাশি। রাশিটা আবার কয় ধরনের হয়ে থাকে, 2। একটা হচ্ছে মৌলিক রাশি, একটার নাম কি যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক রাশি কোনগুলো, যে সকল রাশি স্বাধীন, অর্থাৎ যাদের মান নির্ণয় করার জন্য আমাকে অন্য কারো উপরে নির্ভর করতে হয় না। বিজ্ঞানীরা এই মাপজোখের সুবিধার্থে 7টি রাশিকে মৌলিক রাশি হিসেবে ঘোষণা করেছেন। কোন 7টি রাশি, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে সময়, একটা দীপন তীব্রতা, একটা পদার্থের পরিমাণ। এখন দৈর্ঘ্যের একক কি, মিটার, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ভরের একক কি, কিলোগ্রাম, এটাকে আমরা কেজি দ্বারা প্রকাশ করি। তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাপমাত্রা কেলভিন, কে দ্বারা প্রকাশ করি। সময় সেকেন্ড, এস দ্বারা প্রকাশ করি। দীপন তীব্রতা ক্যান্ডেলা, সিডি দ্বারা প্রকাশ করি। পদার্থের পরিমাণ মোল, এমও এলই দ্বারা প্রকাশ করি। ঘটনা শেষ। খেয়াল করে দেখো তো, আমরা এখানে 7টা মৌলিক রাশি পড়লাম এবং 7টা মৌলিক রাশির একক পড়লাম। এবার মজার একটা তথ্য দিই তোমাকে, তোমরা এটা নোট করে রাখো। মৌলিক রাশির এককে, এটা নোট করে রাখো। মৌলিক রাশির এককে
মৌলিক রাশির একককে মৌলিক একক বলে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। মৌলিক রাশির একককে তাহলে কি বলবে? মৌলিক একক বলবে। গট ইট? দেখো তোমার বইতে কিন্তু এইখানে এই পড়াটুকু আছে, তোমার বইতে এইখানে এই পড়াটুকু আছে। দেখো মৌলিক যৌগিক একক। দেখো কি বলছে, আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত কি বলে? রাশি বলে। একটু ভাবো তো, আসলে কি ঘটনা তাই? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটার নামই কি? রাশি। বইতে কিন্তু একটু শর্ট করে দিয়েছে, যে কি বলেছে, আমরা যা পরিমাপ করি সাধারণত সেটাই কি? রাশি। তাহলে গেল। এবার দেখো এখানে কি বলেছে, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলতার একক। বাবু, আলোক উজ্জ্বলতাই হচ্ছে দীপন তীব্রতা। তারপরে কি বলেছে, পদার্থের পরিমাণের একক। এই 7টি একককে বর্তমানে মৌলিক একক হিসাবে ধরা হয়। এই লাইনটারই ততক্ষণ ধরে আমি ব্যাখ্যা দিলাম। খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাকে কি পড়ালাম, আমি কি পড়ালামটা কি দেখো তো। আমি এতক্ষণ ধরে এই মৌলিক রাশি পড়ালাম, 7টা মৌলিক রাশি, 7টা একক, মৌলিক একক। টেক্সট বই খুলে দেখলাম, টেক্সট বইতে কি লেখা আছে, এই 7টা রাশি সম্পর্কে লিখে দিয়েছে। এবার কি বলছে দেখো, অন্যান্য কোন রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক রাশি দ্বারা এর একক প্রকাশ করা যায় না, অর্থাৎ এইগুলোর নামই হচ্ছে লব্ধ বা যৌগিক রাশি। আসো, এবং সেই এককগুলোই হবে কি? যৌগিক বা লব্ধ একক। তাহলে চলো এবার তোমাদেরকে আমি যে জিনিসটা পড়াবো সেটার নাম হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশি। যে সকল রাশি মৌলিক রাশি হতে লাভ করা যায়। যে সকল রাশিকে কোথা থেকে লাভ করতে পারবা? মৌলিক রাশি হতে লাভ করতে পারবা। অর্থাৎ এরা মৌলিক রাশির উপর ডিপেন্ড করে, এরা স্বাধীন নয়। মৌলিক রাশিগুলো স্বাধীন ছিল। আসো তোমাকে আমি বুঝাই দিই। যেমন ধরো আমাদের পরিচিত একটা শব্দ আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি আসলে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি লিখি দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। আচ্ছা, তোমরা একটা কথা মাথায় রেখো, প্রস্থ কিন্তু এক ধরনের কি? দৈর্ঘ্য। আমি এটাকে এইভাবে লিখতে পারি, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। একদম ভুল লেখিনি। অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটাই পরিমাপ করছো, সেই পরিমাপটার একটার নাম দিয়েছো দৈর্ঘ্য, একটার নাম দিয়েছো কি? প্রস্থ। এই জন্য আমি বললাম দৈর্ঘ্য গুণ প্রস্থ যা, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তা। তাহলে এখন আসো তো, এটাও মৌলিক রাশি, এটাও মৌলিক রাশি। এর একক কি? মিটার। এর একক কি? মিটার। তাহলে ক্ষেত্রফলের একক কি হবে? মিটার স্কয়ার। এরপরে তুমি যদি এখন করো আয়তন। আয়তনটা কি অ্যাকচুয়ালি বলো তো? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে হচ্ছে মিটার গুণ মিটার গুণ মিটার। তাহলে কি হলো বলো তো? মিটার কিউব। এরপরে তুমি করলা ধরো বেগ। বেগটা কি জানো? দূরত্ব ভাগ হচ্ছে সময়। এটাকে অনেকে এটাও লেখে সরণ ভাগ হচ্ছে কি? সময়। এটা মনে রেখো, দূরত্ব ভাগ সময় বা সরণ ভাগ সময়। দেখো দূরত্বের একক কি বলতো? মিটার ভাগ কি? সেকেন্ড। মিটার ভাগ কি? সেকেন্ড। এটাকে আমি এভাবে লিখতে পারি, মিটার এই যে পার সেকেন্ড। এটাকে এভাবে লেখা যায়, মিটার স্ল্যাশ পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এটা মনে রেখো। আবার এটাকে আর একভাবে লেখা যায়। দেখো এখানে সেকেন্ড আছে না, সেকেন্ডের মাথার উপরে কত লেখা আছে? 1। তো এটাকে এভাবেও লেখা যায়, মিটার সেকেন্ড। এই যে মাথার উপরে যে 1 ছিল, সেই 1-এর সামনে একটা মাইনাস দিয়ে দিতে হয়। এটাকে বলে মিটার পার সেকেন্ড। কি বলে? মিটার পার সেকেন্ড। আসো আরো শিখাই। তো আর একটা লব্ধ রাশি হচ্ছে ত্বরণ। ত্বরণ সমান সমান কি জানো? ত্বরণ সমান সমান হচ্ছে বেগ ভাগ সময়। ত্বরণ সমান সমান কি? বেগ ভাগ সময়। বাবু দেখো, বেগ সমান সমান কি? দূরত্ব ভাগ সময়। আচ্ছা লেখো,
বেগ সমান সমান কি? বেগ সমান সমান কি? দূরত্ব ভাগ কি? সময়, আবার ভাগ দাও সময়। আমি একেবারে ধাপে ধাপে শিখাই দিচ্ছি। দেখো ত্বরণ, তাহলে এখন তুমি কি লিখবা? ত্বরণ। আচ্ছা ছোট্ট বন্ধুরা, একটা কথা ভালো করে মনে করে দেখো তো, এই সময়, তাহলে এই সময়ের নিচে কি একটা এক আছে না? এই সময়ের নিচে একটা আছে কিনা আগে তাই বলো। অবশ্যই আছে। তাহলে যদি এক থেকে থাকে, যদি এখানে এক থেকে থাকে, তাহলে মনোযোগ দিবা কিন্তু, ভালো করে দেখো। এক যদি থেকে থাকে তাহলে আমি কি লিখতে পারি? দূরত্ব, ওপরেরটা লব আর কি, ভাগ কি? সময়, গুণ এক ডিভাইডেড বাই কি? সময়। তাহলে দেখো তো ত্বরণ সমান সমান কি হচ্ছে বাবা? দেখো তো দূরত্ব ভাগ সময় গুণ সময়, তাহলে কি হবে? সময়ের উপর স্কয়ার। সময় গুণ সময় কি হলো? সময়ের উপর স্কয়ার। এবার একক বসাও, আসো। দূরত্বের একক কি বলো? আমি একটু কালি চেঞ্জ করে দিই। দূরত্বের একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড, তার উপরে কি? স্কয়ার। দূরত্বের একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড, তাহলে তার উপরে কি হলো? স্কয়ার। আচ্ছা এখন দেখো এটাকে এভাবে লেখা যায়, মিটার ভাগ সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আরেক ভাবেও লেখা যায়, মিটার সেকেন্ড, এই যে 2 এর সামনে মাইনাস, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো তো এইখানে আমরা যেগুলো শিখছি এগুলো সব কি মৌলিক রাশির উপর নির্ভর করছে না? তুমি একটু খেয়াল করো তো, আমার দিকে তাকাও তো, ভালো করে দেখো তো। এই দূরত্ব কি মৌলিক রাশি না? এই সময় কি মৌলিক রাশি না? তাহলে ত্বরণের মান ভালো করে দেখো, ত্বরণের মান একটা মৌলিক নির্ভর করছে না? আবার দেখো তো এই যে এই দূরত্ব সময় এগুলো কি মৌলিক রাশি না? দৈর্ঘ্য কি মৌলিক রাশি না? তাহলে দেখো এই যে ঘটনাগুলো এগুলো সবগুলো কি কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো মৌলিক রাশির উপর নির্ভর করছে। যে সকল রাশি মৌলিক রাশির উপরে নির্ভর করে এই জন্য তাদেরকে বলা হয় লব্ধ রাশি আর বা যৌগিক রাশি। আর এই যৌগিক বা লব্ধ রাশির, লিখে নাও, যৌগিক রাশির একক হলো যৌগিক রাশির একক হলো যৌগিক একক। মনে রেখো, যৌগিক রাশির এককই হবে কি? যৌগিক একক। মৌলিক রাশির একক কি? মৌলিক একক। তাহলে যৌগিক রাশির একক কি? যৌগিক একক। এই কথা যেন কেউ ভুল না করে। আসো আরো শিখাই। ধরো বল, বল বল সমান সমান কি জানো? ভর গুণিত ত্বরণ। বল সমান সমান কি? ভর গুণিত ত্বরণ। আচ্ছা এখন দেখো ভর, তাহলে দেখো বল সমান সমান ভর গুণিত ত্বরণ। ত্বরণের জায়গায় কি লিখবা? দূরত্ব ভাগ সময় স্কয়ার। ত্বরণ দূরত্ব ভাগ কি? সময়ের উপর স্কয়ার। ত্বরণ সমান সমান কি? দূরত্ব ভাগ সময়ের উপর স্কয়ার। তাহলে কি লিখবা? দূরত্ব ভাগ সময়ের উপর স্কয়ার। এখন দেখো তো এখানে ভর একটা মৌলিক রাশি, দূরত্ব একটা কি? মৌলিক রাশি, সময় একটা কি? মৌলিক রাশি। তাহলে কয়টা মৌলিক রাশি? 3টা। ভর, দূরত্ব, সময়, 3টা মৌলিক রাশি মিলে বল পাওয়া গেছে। বল 100% যৌগিক রাশি, ঠিক কিনা? তাহলে আমরা এখন এগুলোর একক বসায়। আসো তাহলে এখন আমি একক বসাবো, তাই না? একক আমি অন্য কালিতে বসাই। তাহলে আসো এবার একক লিখি। বলো তো ভরের একক কি? ভরের একক কেজি। গুণ দূরত্বের একক কি? মিটার। ভাগ সময়ের একক কি? সেকেন্ড, তার উপরে স্কয়ার। এখন দেখো তো আমি এভাবে লিখতে পারি কিনা? কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই ভাগের সংখ্যা গুণ আকারে লিখলে 2, 1 যে পাওয়ার গুলো থাকে, পাওয়ারের সামনে একটা মাইনাস চিহ্ন আসে। পাওয়ারের সামনে একটা কি আসে? মাইনাস চিহ্ন আসে। তুমি এভাবেও লিখতে পারো, আবার তুমি যদি মনে করো যে না আমি এভাবে মাইনাস দিতে পারবো না, তাহলে এইভাবে লেখো, এইভাবে লেখো, দুটাই ঠিক। এটা কার একক? বলের একক। আচ্ছা তাহলে এখান থেকে যদি একটা প্রশ্ন করা হয় তোমাকে যে বল কি ধরনের রাশি ব্যাখ্যা করো, উত্তর দিতে পারবা কি পারবা না কমেন্টে জানিও। তোমাদের আরো একটা জিনিস শিখায় রাখি, এটা তো নিঃসন্দেহে বলের একক, কোনো সন্দেহ নাই, এটা 100% বলের একক। আরো একটা একক আছে বলের, লিখে নাও, বলের একক
বলের আরো একটা একক আছে, লিখে নাও, বলের আরেকটা একক হচ্ছে নিউটন। বলের একক নিউটন, এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এন দ্বারা। বলের আরেকটা একক হচ্ছে নিউটন, এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এন দ্বারা। মাইন্ড ইট। তাহলে এখন তোমার মনে হবে আচ্ছা তাহলে আমি কোনটা পরীক্ষার খাতায় লিখবো? পরীক্ষার খাতায় বেশি ব্যবহার হয় এইটাও নোট করে রাখো। অতএব 1 নিউটন সমান সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা সুন্দর করে মনে রেখো। 1 নিউটনও যা 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও তা, অর্থাৎ নিউটনও যা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও তা। আশা করছি এখানে এই পুরো অংশটুকুতে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবো, আমি হেল্প করব, অবশ্যই রিপ্লাই দিব। ঠিক আছে? আচ্ছা আসো আরো কিছু ছোটখাটো জিনিসপাতি শেখাবো। তার আগে একটু তোমার টেক্সট বইটা থেকে ঘুরে আসি। এখন আমরা যে টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। এই জিনিসটা একটু ভালো করে শিখো। দেখো মনোযোগ দিয়ে শোনো। আমরা সবাই শিখলাম যে, ভালো করে শোনো, আমরা সবাই শিখলাম যে বেগের একক কি শিখলাম? মিটার পার সেকেন্ড। আমরা এটা শিখলাম যে বেগের একক মিটার পার সেকেন্ড। ভালো করে বুঝবা কিন্তু। আমি যদি এখানে লিখি বেগের সম্পর্কে যে 5 মিটার পার সেকেন্ড, এটা তোমরা বলবা অবশ্যই আমি ঠিক লিখেছি। এরপরে ধরো আমি লিখলাম যে 5 সেন্টিমিটার পার সেকেন্ড, তারপরে লিখলাম মনে করো 5 ফিট পার সেকেন্ড। এখন মনোযোগ দিয়ে দেখো তো, আমি মিটার পার সেকেন্ড শিখিয়েছি কিন্তু হঠাৎ করে লিখছি সেন্টিমিটার পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড। আসলে এই লেখাগুলো ঠিক আছে কিনা? উত্তর হচ্ছে সবগুলোই সঠিক। কেন? এই যখন 5 মিটার পার সেকেন্ড লিখেছি, এটাকে বলে MKS পদ্ধতি। MKS মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি। আমি লিখেছি সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে বলে CGS পদ্ধতি। আমি লিখেছি ফিট পার সেকেন্ড, এটাকে বলে হচ্ছে FPS পদ্ধতি। ফুট পাউন্ডাল সেকেন্ড। মাথায় রেখো। তাহলে এগুলো হচ্ছে পরিমাপের বিভিন্ন পদ্ধতি। ঠিক আছে? এবং তোমাদের অবগতির জন্য জানাই, এই MKS পদ্ধতিটাই হচ্ছে SI পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেম। তো আমরা যে আমাদের অঙ্ক করতে গেলে ভবিষ্যতে যে অঙ্কে যাই দিক না কেন, সহজ কথা শুনে রাখো, যাই দিক না কেন অঙ্কে আমরা তাকে এই MKS অর্থাৎ মিটার কেজি সেকেন্ড এইটাতে কনভার্ট করে নিব। আসো তোমাদেরকে আরো ছোট ছোট জিনিস শিখাই। দেখো বেগের একক কি শিখেছো? মিটার পার সেকেন্ড। এখন ধরো তোমাকে আমি একটা জায়গায় অঙ্ক দিলাম এরকম, ভালো করে বুঝো যে 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? দেখো 72 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড। অঙ্কটা কি করে করবা আসো শিখাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কিলোমিটারকে মিটার করব, তারপরে কথা হচ্ছে ঘন্টাকে সেকেন্ড করব। আসো 72 কিলোমিটার তার সাথে 1000 গুণ দাও, তাহলে হয়ে যাবে কি মিটার, ভাগ ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট, আমাদের টেক্সট বইয়ের পড়া। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে? 7 2 1 2 3 ডিভাইডেড বাই 3600, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। দেখছো পড়া বুঝতে পেরেছো কিনা? দেখো তো সিম্পল কথা, কিলোমিটারকে 1000 গুণ করে মিটার করো আর ঘন্টাকে সেকেন্ড করো। কি করে করবা? 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে কত হলো? 3600 উপরে 72000 ভাগ 3600 কত? 20 মিটার পার সেকেন্ড। সিম্পলি একটা। এখন তোমাকে আমি একটা ছোট্ট শর্টকাট টেকনিক শেখাই দিই এখানে, খুব চমৎকার একটা টেকনিক, খুব ভালো লাগবে। দেখো শর্ট নিয়ম শেখাই দিই, দেখো খুব ভালো করে শিখবা, আমার দিকে তাকাও। 72 গুণ 1000 ভাগ 3600, দেখো তো এটা লিখতে পারি কিনা? 72 গুণ 1000 ভাগ 3600 লিখতে পারি কিনা? আরামে পারি, কোনো সন্দেহ নাই। তোমরা যদি সমস্যা বোধ করো আমি তোমাদেরকে এই লেখাটা আরেকভাবে দেখাই। এই যে দেখো 72 গুণন কত? 1000 ভাগ কত? 3600, নাকি? এই লেখাটাকে আমি লিখলাম কি? দেখো তো এই লেখাটাকে আমি লিখলাম 72 গুণ 1000 ডিভাইডেড বাই
3600, আর তো সমস্যা থাকার কথা না। এইবার একটু মনোযোগ দিবা, সকলকে উদ্দেশ্য করে বলছি, একটু মনোযোগ দিবা। দেখো এই দুটা শূন্য কেটে যায় কিনা বলো, কেটে যায়, তাহলে থাকে কি 70, কি আছে এখানে 72 আছে, গুণ উপরে কত আছে 10, নিচে কত আছে 36 আছে না নাই, আছে। এইবার একটু খুবই মনোযোগ, খুবই মনোযোগ। গণিত 72 গুণ 1 ডিভাইডেড বাই 3.6 লেখা যায় কিনা? যারা গণিত সামান্যতম জানে তারা এটা বুঝে নিয়েছে যে এটা উপরে ওই যে 10 ছিল, উপরে কি ছিল 10, সেটা হয়ে গেল কত 1, আর এটা কত হয়ে গেছে বলো, মানে অ্যাকচুয়ালি লব ও হরকে 10 দ্বারা ভাগ করে দিছি, লব ও হরকে 10 দ্বারা কি করে দিছি ভাগ, 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 36কে 10 দিয়ে ভাগ করলে 3.6। এইবার মনোযোগ দিয়ে দেখো তো বাবা, এইবার মনোযোগ দিয়ে দেখো তো 72 ভাগ 3.6 লেখা যায় কিনা? 72 ভাগ 3.6 লেখা যায়, যায়। তাহলে সমান সমান কত আসে 20, সমান সমান কত আসে 20। তাহলে এখান থেকে আমরা যেটা শিক্ষা পেলাম সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার এর মানকে 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ড এর মান পাওয়া যায়। তাই মান পাওয়া যায়, ঠিক কিনা? খেয়াল করে দেখো, তার মানে এইটা হচ্ছে একটা কি শর্টকাট, এটা কি একটা শর্টকাট নিয়ম। সিম্পলি তোমাকে যদি এখন বলা হতো, এই মুহূর্তে যদি তোমাকে এখন আমি বলি কথার কথা, ধরো তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিলাম যে 54 কিলোমিটার পার আওয়ার সমান, ধরো এরকম দিলাম প্রশ্ন, 54 কিলোমিটার পার আওয়ার সমান এই একটা ফাঁকা ঘর দিয়ে দিলাম কি এত মিটার পার সেকেন্ড। ফাঁকা ঘরে কত হবে কমেন্ট করে জানো। মুহূর্তের মধ্যে কি করবা 54, সিম্পলি তুমি তার কোনো ঝামেলায় জড়ানোর কথা না, তুমি এখন কি করবা বলো তো, 54 ভাগ কত 3.6, অ্যান্সার হচ্ছে 15। ভাবো, মানে আসলে ফিজিক্স কিন্তু খুবই মজার যদি তুমি ফিজিক্স বুঝো, আর না হলে কিন্তু অনেক প্যাচ। দেখো আমরা এই জিনিসটা এখানে কিভাবে করেছি, 72 গুণ 1000, কিলোমিটারকে মিটারে কনভার্ট করেছি, 60 গুণ 60 মানে কি ঘন্টাকে মিনিট, মিনিটকে সেকেন্ড, তারপরে 72,000 ভাগ 3600 সমান অ্যান্সার পেয়েছি এইটা। আর এখন বুঝে গেছি, এখন আর বলাই লাগবে না, এখন ইনস্ট্যান্ট 54 ভাগ কত 3.6, অ্যান্সার কত আসবে 15। এর চেয়ে আর সহজ কি হতে পারে? এর চেয়ে আসলেই সহজ কিছু হতে পারে না। আচ্ছা আর একটা করো, আমি জাস্ট লিখে দিলাম 80 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড। আমি কিন্তু এটা অ্যান্সার করে দিব না, এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবা, ঠিক আছে? এখন দেখো আমাদের টেক্সট বইতে এই যে দেখো আমি যে কথাগুলো বললাম অলরেডি দেখো এখানে দেখা যাচ্ছে, এই যে MKS মিটার কিলোগ্রাম সেকেন্ড, তারপরে দেখো কি দিয়েছে FPS ফুট পাউন্ডার সেকেন্ড, CGS সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি নামে প্রচলিত। তবে মাথায় রেখো এই MKS পদ্ধতিটা হচ্ছে আমাদের জন্য কি SI একক। ওকে, তোমরা কিন্তু এখন এই জিনিসপাতিগুলো সুন্দর করে পড়বা, ঠিক আছে? এই যে দেখো এখানে আমি যা এতক্ষণ পড়িয়েছি সেগুলো দিয়ে দিয়েছে, দেখো দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বৈদ্যুতিক আধানের একক হচ্ছে কুলম, এটাকে সি দ্বারা প্রকাশ করে, আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা, ঔজ্জ্বল্যটা হচ্ছে দীপন তীব্রতা, পদার্থের পরিমাণের একক কি মোল, এগুলো বর্তমানে SI পদ্ধতির মৌলিক একক। মৌলিক রাশিগুলোর এককের নামই হচ্ছে মৌলিক একক। আচ্ছা এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো তোমরা নিজেরা পড়বা, হ্যাঁ? এগুলোতে আমার ওরকম কাজ করার জায়গা নাই। আসলে আমি শুরুতেই বলেছি আমি তোমাদের সাথে সেই কাজগুলো করব যেগুলো একটু বেশি কাজ করার মতো, মানে যেগুলো সচরাচর তোমাদেরকে পড়ানো হয় না, যেগুলো তোমাদের শেখানো হয় না সচরাচর, সেই জিনিসগুলো আমি তোমাদের শেখাবো, যেগুলো বইতে নাই সেভাবে। মানে বইতে কন্টেন্ট আছে, ব্যাখ্যা নাই, ব্যাখ্যা যেখানে আমি সেখানে। ওকে, এগুলো কিন্তু খাতায় তুলে নিবা।
আচ্ছা, এরপরে দেখো, এগুলো তোমরা জানো মেট্রিক টন থেকে কেমনে কি করবা। একদিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, এগুলোও সমস্যা হওয়ার কথা না। এখানে নিজে নিজে এই জিনিসপাতিগুলো একটু দেখবা, সূর্য ঘড়ি সম্পর্কে এগুলো পড়বা, আয়তন, ক্ষেত্রফল গুণ উচ্চতা, ক্ষেত্রফল আবার কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই জিনিসপাতিগুলো একটু আগে আলাপ করলাম তোমাদের সাথে। আর কি থাকলো আমাদের, আর কি থাকলো, তরল পদার্থের আয়তন নির্ণয়, তাপমাত্রার পরিমাণ, এখানে তো ওই যে পড়লাম কিছুক্ষণ আগে তাপমাত্রা, মাথায় রেখো তাপমাত্রা হচ্ছে কেলভিন, কিছুক্ষণ আগে এটা আমরা আলোচনা করছি। এখানে আমাদের থার্মোমিটার দিয়ে কিছু ছোটখাটো জিনিসপাতি আছে, এগুলো তোমরা তোমাদের মতো পড়বে। এই অধ্যায় পাঠ করে আমরা কি শিখলাম, অ্যাকচুয়ালি এখন বইতে যা আছে এই কন্টেন্ট গুলো মানে তোমরা তোমাদের মতো নিজে নিজে করে নিতে পারবা, বা তোমাদের সংশ্লিষ্ট এই সাবজেক্টে যে স্যারগুলো অফলাইনে তোমাদেরকে পড়ান তারা তোমাদের সাপোর্ট দিতে পারবে। তবে আমি তোমাদেরকে যে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করলাম, আমি আবার একটু রিভিউ দেখাই দেই। এই জিনিসগুলো না খুব সুন্দর করে নিজের কাছে যত্ন করে রাখবা, এগুলো তোমার ভবিষ্যতে খুব কাজে দিবে, এগুলো খুব কাজের জিনিস। ঠিক আছে, সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই রিপ্লাই করব, সমস্যা নাই। ঠিক আছে, আর নিজে ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। তোমরা যত বেশি ক্লাস ভিডিও দেখবা তত বেশি আমি উৎসাহিত হব তোমাদেরকে আরো নতুন নতুন ক্লাস ভিডিও আপলোড করার। তবে হ্যাঁ, যে কোনো ক্লাস বা যে কোনো টপিক নিয়ে ক্লাস প্রয়োজন হলে আমাকে একটু কমেন্ট করে জানাবা, আমি সেটা বিবেচনা করে ধীরে সুস্থে ক্লাস আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করো এবং বিজ্ঞান চর্চার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।